মুশফিক ভাই আসলে অনেক বড় একটা ইন্সপিরেশন আমাদের সবার জন্য, আর উনি অনেক হেল্প করে জুনিয়র প্লেয়ারদেরকে। সব প্লেয়ারের ইচ্ছা ন্যাশনাল টিমের খেলার অবশ্যই। বিপিএল তো সবাই দেখছে যে আমরা ফার্স্ট 8টা ম্যাচ আমরা উইন করছি, তারপরটা আমরা আসলে মোমেন্টামটা ধরে রাখতে পারি নাই। বাট অ্যাজ এ টিম যদি আমরা আরেকটু ভালো খেলতে পারতাম অবশ্যই আরেকটু ভালো রেজাল্ট হওয়া সম্ভব ছিল। বাট ক্রিকেটে আসলে এটা হয় মোমেন্টামের খেলা, সো আমরা মোমেন্টামটা ধরতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। ডিপিএলকে ঘিরে আপনার প্রস্তুতি কেমন, কী পরিকল্পনা করছেন? প্রিমিয়ার লিগ অবভিয়াসলি প্রিপারেশান ভালো, অনেক আগে থেকে প্র্যাকটিস করতেছি। হোপফুলি ইনশাল্লাহ যদি ভালো ক্যারি করতে পারি, ইনশাল্লাহ টিমের জন্য যদি ভালো কন্ট্রিবিউট করতে পারি, ইনশাল্লাহ চেষ্টা করবো এটাই করার। প্রিমিয়ার লিগটা একটু বেশি ডিফিকাল্ট হয়ে যায়, রোজা থাকে, রোজার মধ্যে গরমের মধ্যে আসলে প্যাকটিস করতে হয়, এটা কীভাবে মানিয়ে নিচ্ছেন আর কতটা আসলে? না, অবভিয়াসলি রোজার মধ্যে আসলে অনেক টাফ খেলা, অ্যাজ এ মুসলিম আসলে এটা অনেক টাফ হয়ে যায় আমাদের জন্য, অনেক একটা হ্যাসেল হয়ে যায়। বাট অ্যাজ আমাদের শিডিউলটা এর মধ্যেই পড়ছে, বাট আমাদের এটা অ্যাডজাস্ট করতেই হবে। জাতীয় দলকে ঘিরে আপনি একবার আসছিলেন, পরে আবার অনেক দিন ধরেই জাতীয় দলে নেই। জাতীয় দলকে ঘিরে আপনার পরিকল্পনা কি আসলে? আর ডিপিএল ভালো পারফর্ম করে কি আসলে না, সব প্লেয়ারের ইচ্ছা ন্যাশনাল টিমের খেলার অবশ্যই। ইনশাল্লাহ চেষ্টা করব আরও ইমপ্রুভ করার, যেগুলো আমার ল্যাকিংস আছে ওগুলো ইমপ্রুভ করে ইনশাল্লাহ যাতে আবার ন্যাশনাল টিমে ঢুকতে পারে। আল্লাহর যদি ইচ্ছা থাকে অবশ্যই সম্ভব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের একদম ভরাডুবি হয়েছে, এরপরে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আসলে তাদের অপশন নিয়ে বা বয়স সব মিলে একটা অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল। মুশফিকের ওডিআই থেকে অপশন নিয়েছেন, এর আগে টি20 থেকে নিয়ে নিয়েছেন, এখন আসলে ওডিআই থেকে অপশন নেওয়াটা আসলে কীভাবে দেখছেন আসলে? না, মুশফিক ভাই আসলে অনেক বড় একটা ইন্সপিরেশন আমাদের সবার জন্য। ওনার মতো হার্ডওয়ার্ক আসলে কেউই করে না, বাট ওনার ওয়ার্ক এথিক্স আসলে মানে অনেক ইন্সপায়ার করে আমাদেরকে। বাট ইনশাল্লাহ ওনার জন্য বেস্ট উইশেস ওনার পরবর্তী লাইফের জন্য। এখন অবশ্য টেস্টে আছে, ইনশাল্লাহ ভাই এখনও বাংলাদেশকে আরও অনেক কিছু দেবে ইনশাল্লাহ। অনেকেই বলে যে মুশফিকুর রহিম অনেক ইমোশনাল, অনেক মানে রাগটা অনেকটাই ইয়ে করে রাখে। আপনারা তো অনেক কাছ থেকে দেখেছেন, ড্রেসিং রুম শেয়ার করেছেন, আসলে মুশফিকুর রহিম আপনারা কেমন দেখেছেন? মুশফিক ভাইয়ের সাথে যতদিন ড্রেসিং রুম শেয়ার করেছি আসলে অনেক কিছু নেওয়ার চেষ্টা করেছি, অনেক এক্সপিরিয়েন্সড, আর উনি অনেক হেল্প করে জুনিয়র প্লেয়ারদেরকে। তো আমার মনে হয় উনি ড্রেসিং রুম থাকা, সব সিনিয়র প্লেয়ার যারাই ছিলেন ওনারা ড্রেসিং রুম থাকা আসলে অনেক হেল্পফুল হয় আমাদের জুনিয়র প্লেয়ারদের জন্য। আপনার ভক্ত সমর্থকদের জন্য যদি কিছু বলতেন, তারা অনেকটাই আপনাকে গ্লোবাল টি20তে যেভাবে দেখেছিল, এরপর হচ্ছে রংপুরের বিপিএলে দেখেছিল, সেভাবে আসলে বিপিএলটা সেভাবে না গেলেও ডিপিএলে এবং জাতীয় দলকে ঘিরে তারা অনেক প্রত্যাশা করে আপনার জন্য, তাদের উদ্দেশ্যে না, অবশ্যই এবার আল্লাহর রহমতে মানে যেটাই খেলছি আল্লাহর রহমত অবশ্যই ভালো হয়েছে। গ্লোবাল সুপার লিগ আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, বিপিএলটাও মানে নর্মালি যেরকম সুযোগ পাই তার থেকে অনেক ভালো সুযোগ পেয়েছি, এবার নিজেকে এক্সপ্রেস করতে পেরেছি। আমার মনে হয় ইনশাল্লাহ এরকম সুযোগ পেলে আরও ভালো খেলার চেষ্টা করব। আল্লাহ যদি ইচ্ছা হয় ইনশাল্লাহ আরও সামনে ভালো কিছু হবে।